বন্ধুরা, সফর সফর ভ্রমণ চ্যানেলে শুরু হচ্ছে চারধাম যাত্রার ভিডিও। আজ প্রথম পর্ব। এই পর্বে থাকছে হরিদ্বার থেকে যমুনেত্রী পাবলিক ট্রান্সপোর্টে খুব কম খরচে কিভাবে পৌঁছাবেন, যাত্রার খরচ, সময়, হরিদ্বার থেকে যমুনেত্রী যাত্রার সঙ্গে জুড়ে থাকা সমস্ত বিষয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল 5:30 আমরা হরিদ্বার বাস স্ট্যান্ডের পথে। বাস স্ট্যান্ডে এসে দেখলাম উত্তরকাশীর বাস ছাড়তে দেরি আছে, তাই ঠিক করলাম উত্তরকাশী যাব শেয়ার কারে। হরিদ্বারে শেয়ার কার কোথায় পেলাম? সামনেই রেল স্টেশন, রেল স্টেশনের ঠিক সামনে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে কয়েক মিটার এগিয়ে আসলেই কার স্ট্যান্ড। এই স্থান থেকেই যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের শেয়ার কার পাওয়া যায়। তবে ডাইরেক্ট পাওয়া যাবে এমন কোনো ব্যাপার নেই, আপনাকে বিরতি নিয়েও যেতে হতে পারে। সকাল 7:30 আমরা রওনা হলাম হরিদ্বার থেকে। আমরা প্রায় 2 ঘন্টা কার স্ট্যান্ডে দাঁড়াই। শেয়ার কারে যাওয়ার এটি একটি সমস্যা, 10 জন না হলে গাড়ি ছাড়ে না। হরিদ্বার থেকে উত্তরকাশী যাওয়ার পথে তেমন দর্শনীয় স্থান নেই, বা থাকলেও আমার জানা নেই। যাত্রার শুরুর পথেই দেখছি বিবেকানন্দ পার্কের বিশাল শিবমূর্তি। হরিদ্বারের এই রেলগেটে সকাল 8টার পরই শুরু হয় জ্যাম। তবে আজ 5 মিনিটের মধ্যেই জ্যাম পার হয়ে গেলাম। আমার মনে আছে গত বছর এখানে প্রায় 45 মিনিট জ্যামে আটকে ছিলাম। বন্ধুরা, যাত্রাপথের শোভা উপভোগ করতে করতে এবার বলি আমাদের আজকের প্ল্যান। হরিদ্বার থেকে যমুনেত্রীর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড জানকী চটির কোনো ডাইরেক্ট বাস বা শেয়ার কার নেই, তাই প্রথমে আমরা যাব ধরাসু ব্যান্ড। এরপর ধরাসু ব্যান্ড থেকে বারকোট, বারকোট থেকে জানকী চটি। সকাল 9টা পাতরাসের জন্য আমরা দাঁড়াই সেলো পানিতে। जो हमारे ड्राइवर साहब, आपका फ़ोन नंबर बोल दीजिए। 9410750446। আমরা আজ এখানে পাতরাসে খাচ্ছি ম্যাগি ও চা। আধ ঘন্টা পর আমরা আবার যাত্রা শুরু করলাম হরিদ্বার থেকে ধরাসু ব্যান্ড। এর দূরত্ব 160 কিলোমিটার। শেয়ার কারে এই দূরত্ব অতিক্রম করতে খরচ হচ্ছে 400 টাকা। আমরা যে শেয়ার কারে যাচ্ছি, এই ধরনের একটা গাড়িতে 10 জন যাত্রী যেতে পারেন। পেছনে 4 জন, মধ্যে 4 জন ও সামনে 2 জন যাত্রী থাকেন।
বেলা 1টা আমরা পৌঁছালাম ধরাসু ব্যান্ড। এই স্থান থেকে যমুনেত্রীর দূরত্ব 109 কিলোমিটার। সামনের পথটি উত্তরকাশী হয়ে চলে গেছে গঙ্গোত্রীর দিকে। এখান থেকে উত্তরকাশীর দূরত্ব 27 কিলোমিটার। গঙ্গোত্রী 124 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি থেকে নেমে দেখছি বারকোটের বাস দাঁড়িয়ে। সময় নষ্ট না করে উঠে পড়লাম বাসে। আজ আমরা এই বাসেই চলেছি ধরাসু ব্যান্ড থেকে বারকোট। বেলা 1:30। বাস ছাড়ল ধরাসু ব্যান্ড থেকে। যাত্রাপথে বাসের চাকায় হাওয়া দেওয়ার জন্য একটা গ্যারেজে বাস থামল। অচেনা জায়গা দেখতে আমিও নেমে পড়লাম বাস থেকে। ধরাসু ব্যান্ড থেকে বারকোটের দূরত্ব 56 কিলোমিটার। দেখছি ধরাসু থেকে বারকোটের রাস্তা বেশ ভালো। আর যাত্রাপথের মনোরম দৃশ্যের কথা যত বলবো ততই কম বলা হবে। দেখুন বন্ধুরা এই পথের নৈসর্গিক দৃশ্য। বিকাল 4:30 আমরা পৌঁছালাম বারকোটে। আগেই বলেছি ধরাসু থেকে বারকোটের দূরত্ব 56 কিলোমিটার। বাসে এই দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা।
বারকোটে বাস থেকে নেমে মিনিট 5 দাঁড়িয়ে আছি। এর মধ্যেই পেয়ে গেলাম জানকী চটির বাস। উঠে পড়লাম বাসে। বারকোট থেকে জানকী চটির দূরত্ব প্রায় 45 কিলোমিটার। দেখছি বারকোট থেকে জানকী চটির রাস্তা বেশ ভালো। বারকোট থেকে প্রায় 10-12 কিলোমিটার এসেছি। এবার দেখছি রাস্তার অবস্থা ভালো নয়। রাস্তা বেশ সংকীর্ণ। বাস চলেছে ধীর গতিতে। কিছুক্ষণ আগেই ছিল রোদ, হঠাৎ আরম্ভ হলো বৃষ্টি। বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা অনুভূত হলো। ব্যাগ থেকে শীতবস্ত্র বার করতে বাধ্য হলাম। আমাদের কাছে যে ব্যাগ ছিল তাতে হালকা কিছু শীতবস্ত্র ছিল। ভারী শীতবস্ত্র আছে ভেতরের ব্যাগে। এমন সময় ঘটল এক ঘটনা। ঘটনা ছোট হলেও আমার মনে বেশ দাগ কেটে গেল। আমার স্ত্রীর পাশে বসেছিলেন এক মহিলা। সে লক্ষ্য করছিলেন হালকা শীতবস্ত্রে আমার স্ত্রীর হচ্ছে না। তাই তিনি তার ব্যাগ থেকে জ্যাকেট বার করে বললেন পরে নিতে। আমি ভাবছি আমাদের সাথে এই মহিলার নেই কোনো পরিচয়। সত্যি এখানকার মানুষের মন খুব বড়। বন্ধুরা, এবার বলছি হরিদ্বার থেকে জানকী চটি পৌঁছাতে জনপ্রতি খরচ। হরিদ্বার থেকে ধরাসু ব্যান্ডের শেয়ার কারের ভাড়া 400 টাকা। ধরাসু ব্যান্ড থেকে বারকোটের ভাড়া 120 টাকা। বারকোট থেকে জানকী চটির বাস ভাড়া 140 টাকা। মোট 660 টাকা। সন্ধ্যা 7টা। হালকা বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছালাম জানকী চটি। বৃষ্টির কারণে আজ এখানে বেশ ঠান্ডা। সন্ধ্যা 7:30 আমরা পৌঁছাই হোটেলে। কাল যাব যমুনেত্রী। সেই ভিডিও থাকবে আগামী সপ্তাহে। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।